নদিয়ার তেহট্ট থানার কৃষ্ণচন্দ্রপুরে ডুবুগাড়ি মাঠে ফের দুষ্কৃতীদের তাণ্ডবে অভিযোগ উঠল। মঙ্গলবার ভোরে জমির মালিকরা মাঠে গিয়ে দেখেন রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে প্রায় 1 বিঘা 5 কাঠা জুড়ে থাকা কলা বাগান, 18 কাঠা পটল গাছ। জমির মালিকদের দাবি, সকালে স্থানীয় সমর্থকদের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। ব্যাপক ক্ষতিগ্রস্ত চিত্রও দেখেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে প্রমোটারদের আগ্রহের কথা শোনা যাচ্ছিল। তাদের আশঙ্কা, জমি দখল বা জোর করে নেওয়ার চাপ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। যদিও তারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা কেউ প্রত্যক্ষ করেননি। উল্লেখ্য, প্রায় 2 বছর আগেই এই জমিতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছিল। কৃষকদের দাবি, আজ থেকে প্রায় 50 বছর আগে গ্রাম থেকেই চাষের জন্য জমিটি তাদের ভাগ করে দেওয়া হয়েছিল। স্থানীয়ভাবে এটি খাস জমি হিসাবেই পরিচিত। একজন কৃষকের প্রায় 50,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিও তুলছেন তারা। দেখুন সেই দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, এই কলা গাছ সকালবেলায় আমরা খবর পাচ্ছি আমাদের কলা গাছ ঝুড়ি দিয়েছে। এবার আমরা সেই খবর পাওয়া মাত্রই আমরা জমিতে আসি বা দেখি। এই জমি প্রমোটাররা এই আমাদের কাছ থেকে নিয়ে নেবে বা ওরা নিয়ে নিয়েছে শুনছি। তা কে ঝুড়িছে আমরা কিন্তু নিজের চোখে দেখিনি। তা এর আগেও আমাদের এই কলাই বছর 2 আগে কলাই ছিল, এবার ধান ছিল, ওরা ট্রাক্টর দিয়ে ভেঙে নষ্ট করে দেয়। তারপরে আমরা আবার সেই মতো চাষ করি। এখানে কত বিঘা কলা বাগান ছিল? এখানে কলা বাগান ওই 1 বিঘা মতন দুইজনের, আর 10 থেকে 12 কাঠা একজনের পটল ও কেটে দিয়েছে, পটল গাছের গোড়াও কেটে দিয়েছে সব। এই জমিটা আপনাদের নিজের জমি? নিজের জমি বলতে গ্রাম থেকে আজ থেকে প্রায় 48 থেকে 50 বছর আগে গ্রামে বসি, এবার ভেস জমি হিসাবে আমাদের ওই জমিটা জনসাধারণকে ভাগ করে দেয়। এবার এর কতজনকে ভাগ করে দেয়? এই 4.5 বিঘা জমি 9 জনকে দেয়। 10 কাঠা করে আমরা চাষ করি। আপনার এই যে কলা গাছ ঝুড়ে দিয়েছে, আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে? আর আনুমানিক 50,000 টাকা মতো হয়েছে আমার একা 10 কাঠা জমি। গাছে সব কলার কাঁধ পড়েছিল? হ্যাঁ, অর্ধেক জমি, অর্ধেক গাছে কলার কাঁধ পড়েছে, কিছুটা বেড়াচ্ছি। হ্যাঁ, এইরকম অবস্থা হয়ে আছে। এই নিয়ে থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? না, থানায় অভিযোগ করার সুযোগ হয়নি। এই তো আমরা সকালে খবর পেয়ে আসলাম, এবার চেষ্টা করব থানায় যাওয়ার। কারোর উপর সন্দেহ হয়? না, আমরা সন্দেহ বলতে আমরা তো নিজের চোখে দেখি না। এবার আমরা ওই প্রমোটারকেই আমরা সন্দেহমূলক করতে পারি। আপনার নাম? আমার নাম পবন দাস, বাড়ি কৃষ্ণচন্দ্রপুর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে।
চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।